আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো যাতে করে কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, সেই জন্য আমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলি এবং কি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদের এরকম ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি এবং কি কবুতর পালনে উৎসাহ দিয়ে থাকি। তো আপনারা সবাই জানেন যে আমার পালে একটা কিন্তু সাদা কবুতর। তো এই একটা কবুতরই মনে করেন যে আমি কেন কিনছি জানেন? কারণ পায়রি কবুতর কিনলে কিন্তু সাদা পায়রি কিনলে একটা ঝামেলা হয় যে বাচ্চাগুলো অনেক ছোট হয়। তো কত কিছুদিন আগে একটা সাদা পায়রি কিনছিলাম, তো সেটা আপনারা দেখছিলেন। তো সাদা পায়রিটা সবকিছু ঠিক আছিল, কিন্তু বাচ্চাটা দিতে একবারে ছোট। এই যে আপনারা এই যে এই ঘরের যে পায়রাটা আছে এটা অবশ্যই সবাই দেখছেন। আর এটা হলো পায়রি, এটা হলো আপনার চতুর্থ নাম্বার ঘরের এটা পায়রি। তো এখানকার বাদ আল্লাহ রহমতে দিয়া দিচ্ছে। তো কিছুদিনের মধ্যে আশা করতেছি যে বাদ ফুটে যাবো গা। আর ওই সাদা পায়রিটা বিক্রি করার একমাত্র কারণ এলো যে আপনার বাচ্চা অনেক ছোট হইতো। তো আমি প্রায় সাদা কবুতর দেখি, গতকালকে আমি বাদ্র কাকার কবুতর দেখতে গেছিলাম। তো ওইখানে দেখলাম আপনার সাদা যেগুলা কবুতর আছে ওগুলা কিন্তু সাইজে অনেকটা ছোট এবং কি বাচ্চাও কিন্তু অনেক ছোট দেয়। তো আপনারা যারা সাদা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই আমারে জানাবেন যে আপনাদের বাচ্চা কিরকম হইতেছে। তো আমি সাদা কবুতর পালন করতে আসলে সাজেস্ট করি না, কারণ সাদা কবুতর আমার একেবারে যদি এক দুইটা ভালো লাগে তার চেয়ে খারাপটাই বেশি। আর এই যে আপনার এই সাইজের এগুলা জালালি কালারের মানে কালার জালালি কিন্তু কবুতর দেশি। এই কবুতরের গুণাগুণ অনেকটা ভালো। আপনার দেখা যায় যে আমি একটা কবুতর কিন্তু তিনবার বিক্রি করছিলাম। তিনবার বিক্রি করার পরেও কিন্তু কবুতরটা চলে আইছিল। তো ওটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। তো আজকে আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। কারণ দেখা যায় যে আমার যে ই কবুতর গুলো আছে প্রায় ওই জালালি কালারের কবুতর কিন্তু ভালোই কালার হয়, কিন্তু কবুতর কিন্তু দেশি, একবারে খাঁটি দেশি। জালালি কালারের কবুতর কিন্তু একটু সাইজে ছোট হয় এবং কি ওনার কবুতরের ডাক কিন্তু অনেকটা কিন্তু আহ বন্ধে খাবার খেতেছে অনেকটা কিন্তু ডাকটা কুরকুর, মানে একটা আমরা আমাদের যে দেশি বাড়ি লালন পালন করি তো ও লালন পালন করা। আর ওই আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে দেশি কবুতরের যে পায়রাগুলা যেভাবে ডাকে ওইভাবে কিন্তু জালালি কবুতরের পায়রাগুলা ডাকে। আর জালালি কবুতর চোখ দেখে বুঝতে পারবেন আপনার জালালি কবুতরের চোখ একবার লাল টকটক হবো এবং কি ঠোঁটগুলা কিন্তু অতটা লম্বা হয় না। তো এই কবুতরটা দেখে আপনারা হয়তো ভাবতেছেন এটা দালালি নাকি। এটা কিন্তু দালালি না, এটা দেশি গর্ভ থেকে হয়েছে এবং কি খাঁটি দেশি। আর দালালি কবুতর কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, দালালি কবুতর সবসময় মনে করেন যে ভয় রূপে থাকে। মানে মানুষ দেখলি বেশি মনে করেন যে দূরে দূরে থাকার চেষ্টা করে। আর এই ঘরে একটা কবুতর আসলে কয়টা, এর নিচের ঘরে একটা পায়রা আসলে এটা তো মানে আটকাইলো। ওই ঘরের একটা জালালি কালারের আছে, কিন্তু ওইটা আপনার কনার মায়ের কাছে নিয়ে আসছিলাম। তো এই দুই জোড়া ঘরে যে একটা আছে পায়রা, ওইটা এই যে দেখেন জালালি কালারের কবুতর। কারণ এগুলা গুণ বালা এবং কি বাচ্চা অনেকটা ভালো দেয় এই জন্য। আবার এটা এই যে এটার পাইডি এটাও কিন্তু ওই জালালি কালারের মতনই। এটা প্রায় আসছে কিন্তু সাদা কালারের একটু বেশি আসছে। আর এই পাশে মনে করেন যে দুইটা আছে, দুইটা পাইডি। একটা হলো এই যে উপরেরটা এই জালালি কালারের মতনই,
আর এই যে নিচে একটা, এটা কিন্তু পায়রি। পায়রির ঠোঁট সবসময় একটু লক্ষ্য করবেন চিকন এবং কি লম্বা থাকবো। আর যেটা বয়স্ক ওটা পায়রার মতনই একটু মোটা থাকবো, এটা আপনারা সবাই খেয়াল করবেন। তো অনেকে আছেন যারা এরকম জিনিস খেয়াল করেন না, অবশ্যই পায়রা পায়রা মনে করেন। আপনারা দাগ দেখলেও বুঝতে পারবেন যে কোন কবুতর কি ডাকের উপরে। আপনারা এই যে যারা অভিজ্ঞ তাদের সাথে একটু থাকবেন, অবশ্যই আপনারা কবুতর চিনতে পারবেন যে কোনটা জালালি কবুতর কোনটা দেশি কবুতর। এই কবুতরটা একটু দেখার চেষ্টা করি আপনাদের, মানে জালালি কালারের আছে কিন্তু এবার দেশি কবুতর বলে। এটা কিন্তু আপনার নাই, কবুতরটা হয়তো একটু বাইরে গেছে। এই যে এই যে এই পায়রার কথাই বলছিলাম আপনাদের, একটু প্রায় জালালি কালারই আসে। এই যে দেখেন, কিন্তু এটা কিন্তু দেশি কবুতর, আপনারা এগুলা চিনতে ভুল করবেন না। আর জালালি কবুতরের তো কিছু গুণাগুণ থাকে, অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে খাঁচার ভিতরে কিন্তু অতিরিক্ত লাফালাফি পারবো, কারণ জালালি কবুতর কখনো আটকানো হয় না, খাঁচার ভেতর থাকা অবস্থা থাকে না, দেশি কবুতরের তুলনায় কিন্তু পয়লা আলাদা থাকে। কারণ কবুতরের ডিম কয় জোড়া আছে? 1 2 3 4 চার জোড়া, একটা মনে হয় 4 জোড়া, 5 জোড়া, 5 জোড়ার মধ্যে ডিম আছে। আর বাচ্চা আছে 1 জোড়ার ভিতরে, তা আপনার বাচ্চা হলো একবারে খাঁটি। একটা মনে হয়েছে, এই যে কালার, এই কালারের কবুতর কিন্তু অনেকগুলা, আগে বলছি এখনো বলতেছি যে এই কালারের কবুতরের গুণাগুণ অনেকটা বেশি গুণ আছে। এই জন্য আমি কবুতর শিবনার আমি যাই যেগুলো কোন করি, কিন্তু ওগুলা কবুতর পাইলেই আমরা কোনো সময় মনে করেন যে হাট থেকে রায় আসি না। তবে একটা জিনিস চেষ্টা করি যে ওই কালারের কবুতরের সাথে একটা মানে অন্য কালারের দেশি দিলে আপনার বাচ্চাগুলো মোটামুটি ভালো হয়, কিন্তু এক কালারে দিলে দুইটা মনে করেন যে একই কালার হবো। তো আপনারা যারা আমার এই দেশি গ্রামের কবুতরের ব্লগ ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনাদের একটুখানি হলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দিতে ভুলবেন না, এবং কি পাঁচশো টাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন কবুতর অথবা গরু আমার বাড়ির এই সকল নতুন ব্লগ ভিডিওতে। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, সবাই ভালো থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।